জীবনটা আসলে এক অদৃশ্য নাট্যমঞ্চ। এই মঞ্চে কার কপালে কতটা আলো আর কার কপালে কতটা অন্ধকার, তার সবটাই লিপিবদ্ধ এক মহাজাগতিক ডায়েরিতে। কেউ জানে না কখন যে কার জীবন কালিমালিপ্ত হয়ে উঠবে আর কখন কার হাতে ধরিয়ে দেবে সোনার কলম। একটা সময় ছিল যখন তোমার বুকের মধ্যে লুকিয়ে রাখা স্বপ্নগুলো নিরাশার অন্ধকারে ডুবে থাকত, কান্না পেত, শুয়ে শুয়ে হয়তো ভাবতে, কবে পাবো একটু সুখ, একটুখানি শান্তি, একটু নিজের বলে কিছু। বন্ধু, তুমি তো জানোই, দারিদ্র তো শুধুই অর্থাভাবের জন্য নয়, সবচেয়ে বড় দারিদ্র হলো মনে। যখন নিজেকে হারিয়ে ফেলো, যখন আর কিছুতেই আশার আলো খুঁজে পাও না। আজও হয়তো কারো বাড়িতে হেঁসেলে আগুন জ্বলছে না, কারো বালিশ ভিজে যাচ্ছে চোখের জলে রাতের পর রাত, কারো হাতে নেই পরের দিনের বাজারের টাকাটা। কেউ কেউ আবার বাইরের হাসির মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছে না বলা অসংখ্য অজস্র হাহাকার। কিন্তু বন্ধু, বিশ্বাস করো, মহাবিশ্ব কখনোই কারো কান্না ফেলে রাখে না। আমাদের চারপাশে কোথাও একটা আছে এক গোপন হাত, অদেখা, অনুভব করা যায় কিন্তু ছোঁয়া যায় না। সেই হাত একদিন তোমাকেও টেনে তুলবে অন্ধকারের গলি থেকে আলোর রাজপথে, দারিদ্রের ভাঙা ঘর থেকে স্বপ্নের অট্টালিকায়। আজকের এই ভিডিওটা, এই গল্পটা, এই মহাজাগতিক বার্তাটা ঠিক তোমার জন্য। যদি তুমিও সেই মানুষটা হও যে বারবার হেরে গিয়েও মনে মনে বলে একদিন ঠিক আমার দিন আসবেই, তাহলে এই ইশারা, এই সংকেত মহাবিশ্ব তোমার দিকেই পাঠিয়েছেন। চোখের জলে ভেজা রাতে একটা তেজপাতা আর এক গ্লাস জল নিয়ে কিভাবে বদলে যাবে তোমার ভাগ্য, সেটা জানার জন্য তোমাকে দেখতে আর শুনতে হবে এই ভিডিওর শেষ পর্যন্ত। কারণ মাঝে মাঝে অসহায়ের কান্নায় মহাবিশ্বের কাছে সবচেয়ে বড় প্রার্থনা পৌঁছে দেয়। বন্ধুরা, শুরু করছি এক অদ্ভুত অথচ বাস্তবের মতো সত্যি এক গল্প। শুনলে হয়তো তোমারও বুকটা কেঁপে উঠবে। ভাগ্য, সে যে কেমন খেলা খেলে তা তো আমরা কেউই জানি না, তাই না? কেউ যখন জন্মেই সোনার চামচ মুখে নিয়ে আসে, তখনই হয়তো অন্য কেউ দারিদ্র্যের অন্ধকারে দিনের পর দিন, বছরের পর বছর কাটিয়ে দেয়। রাতের পর রাত হয়তো তার ঘুম আসে না, বুকের ভেতরে অসমাপ্ত স্বপ্নগুলো ছটফট করে। আর বারবার একটা প্রশ্ন, এত কষ্ট কি আমার জন্যেই? কেন? কিন্তু জানো তো, মহাবিশ্ব চুপচাপ বসে থাকেন না। কেউ যখন নিজের ভাগ্য নিয়ে হেরে যায়, তখনই মহাবিশ্ব তার জন্য এক গোপন সংকেত পাঠান, একটা ইশারা, একটা অদৃশ্য হাত, যা তাকে তার দারিদ্র, দুর্ভাগ্য আর দুঃখ থেকে টেনে তুলে নিয়ে যায় ধন সম্পদের আলোর পথে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা সেই মহাজাগতিক ইশারা আর গোপন সংকেতের কথাই বলবে তোমাদের, যা তোমার জীবন বদলে দিতে পারে। হ্যাঁ বন্ধু, একটা ভিডিও বদলে দিতে পারে পুরো ভবিষ্যৎ, একদম ম্যাজিকের মতো। প্রাচীন শাস্ত্র আর পুরাণে বলা আছে, ভগবান কখনোই কারোর কান্না ফেলে দেন না। প্রকৃতি, সময় আর মহাশক্তি সব সময় মানুষের ভালো খারাপ লক্ষ্য রাখে। আচ্ছা, তোমার সঙ্গে কি কখনো হয়েছে অকারণেই মনে হলো কারো একটা ডাক শুনতে পাচ্ছ, অথবা রাতের বেলায় অদ্ভুত একটা হাওয়া বয়ে গেল তোমার শরীরের ওপর দিয়ে, আচমকা একটা তেজপাতা উড়ে এসে পড়লো তোমার ঘরের জানলার পাশে? বন্ধুরা, এইগুলো কিন্তু কোনো কোইন্সিডেন্স নয়, এই সব মহাবিশ্বের সংকেত। শাস্ত্রে বলা আছে, কারো জীবনে যখন দুঃখের ভাঁড়ার উপচে পড়ে, তখনই মহাশক্তি গোপনে সংকেত পাঠান। হঠাৎ করে কারো মুখে নিজের কথা শোনো হয়তো তুমি, স্বপ্নে তুমি দেখতে পারো পুরনো মন্দির, নদী বা মা শারদার মুখ, অথবা একগুচ্ছ তেজপাতা বা সাদা পালক কোত্থেকে একটা উড়ে তোমার সামনে এসে পড়ে।
অথবা হয়তো হঠাৎ করেই কোনো পুরনো শিব মন্দিরের ঘণ্টা বাজার শব্দ পাও তুমি। বন্ধু, এই সবই কিন্তু সেই অদৃশ্য সংকেত যে বলে যে তোমার সময় এবার এসে উপস্থিত হয়েছে। কষ্ট, অভাব, অপমানের দিন এবার শেষ হতে চলেছে। প্রাচীন শাস্ত্রে বলা আছে যে নিজের ভাগ্য বদলাতে চায় তাকে প্রথমে নিজের মন বদলাতে হয়। প্রাচীন গ্রন্থ অনুযায়ী তেজপাতা আর জল এই দুটো জিনিস একসঙ্গে মহাশক্তির আশীর্বাদ ধরে রাখে। প্রতিদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে 1 গ্লাস জল নাও, তার মধ্যে একটা শুকনো তেজপাতা ফেলে দাও আর চোখ বন্ধ করে 3 বার বলো, মা শারদা, আমার অভাব ঘোচাও, ধন সম্পদের আশীর্বাদ দাও, আমার কপাল ফেরাও। বন্ধুরা, এই কাজটা তোমাদেরকে টানা 7 দিন করতে হবে। তারপর দেখবে অদ্ভুতভাবে ধীরে ধীরে তোমার ভাগ্যের দরজাগুলো খুলতে শুরু করছে। যেখানে হয়তো তোমার কাজ হচ্ছিল না, সেখান থেকে সুযোগ আসবে। যে মানুষটা তোমাকে এত দিন ধরে উপহাস করত, সেই হয়তো এবার তোমায় সাহায্য করবে, আর পুরনো কষ্টগুলো ধীরে ধীরে হালকা হয়ে যাবে। বন্ধুরা, এই কাজগুলো করার সময় কিছু সতর্কতা কিন্তু তোমাদেরকে অবশ্যই পালন করতে হবে। প্রথম, এই কাজ করার সময় পবিত্র মনে করতে হবে। দ্বিতীয়, কারো ক্ষতি বা হিংসার ইচ্ছে নিয়ে কিন্তু এই ধরনের কোনো কাজ করো না, তাতে কখনোই কোনো ভালো ফল হয় না। তৃতীয়, শোবার অন্তত 15 মিনিট আগে এই কাজটা করতে হবে তোমাকে। চতুর্থ, পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই তেজপাতা আর জল কোনো গাছের গোড়ায় দিয়ে দিও অথবা কোনো নদীতে ভাসিয়ে দিও। বন্ধুরা, এটা কিন্তু শুধু ধন সম্পদ লাভের উপায় নয়, এটা হলো মন থেকে দুঃখ, দুর্দশা, কষ্ট দূর করার উপায়। বন্ধুরা, নিজের জীবনে মহাজাগতিক শক্তিকে ঠিকমতো কাজে লাগানোর জন্য আরও কিছু কাজ তুমি করতে পারো। প্রতিদিন ভোরের সূর্যের আলোয় নিজের মুখ দেখো। দিনে 7 বার মা শারদার জয় মা মন্ত্রটি জপ করো। বাড়ির দরজায় বা ঘরের কোণে শুকনো তেজপাতা রাখতে পারো। এই কাজটা করলে নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জির সমস্ত প্রভাব ধ্বংস হয়ে যায়। রাতে শুতে যাওয়ার আগে 3 বার বলো, আমি ধন সম্পদের যোগ্য, মহাশক্তি আমার পাশে আছেন। বন্ধু, এই কাজগুলো যদি করতে পারো, তোমার জীবনের ফ্রিকোয়েন্সি বদলে যাবে। আবহাওয়ার মতো তোমার ভাগ্য বদলাতে দেখবে তুমি। বন্ধুরা, জীবন খুব সহজ নয়, তা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু মনে রেখো, কোনো কান্নাই কিন্তু চিরকাল পড়ে থাকে না। মা শারদা, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, এই মহাবিশ্ব, এনারা সব সময় আমাদের পাশে থাকেন। তোমার জীবনের এই সংকেতগুলো যদি কখনো তুমি পেয়ে থাকো, তাহলে এই ভিডিওটায় লাইক করে দাও আর কমেন্টে লেখো, আমি বিশ্বাস করি মহাবিশ্ব আমার জন্য ভালো কিছু রেখেছেন। আর এমন আরও আধ্যাত্মিক গোপন রহস্য জানার জন্য মৃণাল ভাইবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের সাথে থাকো, ভালো থেকো, শান্তি থাকুক। মা শারদার কৃপায় তোমার জীবনের দারিদ্র, দুর্দশা মুছে যাক চিরটা কালের মতো। জয় মা শারদা, জয় ঠাকুর।